ঢাকা। আমরা তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রচারে 10 লাখ টাকা ও প্রকাশ্যে ধূমপানের জন্য 500 টাকা জরিমানার বিধান রেখে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। আর সবাইকে তামাকজাত পণ্য ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। আসাদুজ্জামান রানার রিপোর্ট। নীলুফার বেগম ও আবু সাইদ দীর্ঘদিন পানের সাথে তামাক ব্যবহার করে মুখের ক্যান্সারে আক্রান্ত হন তারা। চিকিৎসার পরও পুরোপুরি সেরে উঠতে পারেননি। তামাকের নির্মমতা সইতে না পেরে চিকিৎসকের কাছে বিষ চেয়েছিলেন আবু সাইদ। সুস্থভাবে বাঁচতে নীলুফার বেগম ও আবু সাইদ সবার প্রতি আহ্বান জানালেন তামাকজাত পণ্য পরিহারের। 15 বছর একাধারে আমি শান্তিপুরি জর্দারিয়া পান খাইছি। ওই পান খাওয়াই আমার বিশাল ক্ষতি হয়ে গেছে, আমার দাঁতের গোড়ে ক্যান্সার হয়ে গেছে। আর কেউ যেন পান না খায়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে তামাকজনিত রোগে আক্রান্তদের আর্তনাদ নামে আলোচনায় বক্তারা জানান, দেশে বছরে 3,82,000 লোক তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, আর মারা যাচ্ছে প্রায় 57,000 মানুষ। এসব তথ্য জানার পরও কেন বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন দেশি বিদেশি আলোচকরা। নারীর প্রতি বৈষম্যমূলক একটা আইন তামাক আইন হয়ে আছে এবং এটা নারী নির্যাতনের সামিল। আজকে যদি আমরা আইন চাই তাহলে সেই আইনটি কেন শক্ত হবে না এবং কেন আমরা একটি নৈতিক অবস্থানে ইন্ডাস্ট্রির 11% কন্ট্রিবিউশনকে আমরা ধরে গিয়ে পাবলিক হেলথের কথা কেন চিন্তা করতে পারবো না। All tobacco advertising should be banned, including at the point of sale, without বিভিন্ন পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের আশ্বাস দেন আইনমন্ত্রী। আইনগতভাবে যে আইন সেটা 10 লক্ষ টাকা পাওয়ার একটা প্রস্তাব, আর একটা 16 বছরের নিচে যারা তাদের কাছে কোনো অবস্থাতেই যেন কোনো তামাকজাত দ্রব্য বিক্রি না করা হয়। আরেকটি হল প্রকাশ্য স্থানে যদি কেউ ধূমপান করে তাহলে 500 টাকা দেবে। আইনের কোন দুর্বলতা না থেকে আইনের ফাঁস দিয়ে যারা নাকি এই ধরনের অপরাধ করছে তারা বেরিয়ে যেতে না পারে সেই আশ্বাস আমি আপনাদের। ধোঁয়াবিহীন তামাক পণ্যকে যথাযথভাবে সংজ্ঞায়িত করা সহ নারী ও শিশুদের উপর তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তরুণ প্রজন্মকে আরো বেশি সচেতন করে তোলার আহ্বান জানান বক্তারা। আসাদুজ্জামান রানা, বাংলা ভিশন, ঢাকা। আগারগাঁওয়ে ভ্যানিটি ব্যাগে থাকা মোবাইল